আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত গ্রাহক, আমরা আজকে নাঙ্গলকোট সেবা অ্যাপের এগ্রিকালচার সেকশনটি কীভাবে কাজ করে আমরা আজকে সেটি জানার চেষ্টা করব। আমরা আজকে এগ্রিকালচার সেকশনটি জানার জন্য আমরা 5টি ভিডিও করব। তার 1 নম্বরে আমরা কৃষি ব্যবহারকারী অ্যাপ এবং অ্যাকাউন্ট ওপেন ও অ্যাপ পরিচিতি আমরা এটি জানব। 2য় নাম্বার ভিডিওতে আমরা জানব যে কৃষি পার্টনার অ্যাপ, এটি অ্যাকাউন্ট এবং ভেরিফাই কীভাবে করতে হয় এবং অ্যাপ পরিচিতি কীভাবে এটি কাজ করে আমরা সেটিও জানার চেষ্টা করব। 3 নম্বরে কৃষি পণ্য অর্ডার থেকে শুরু করে পণ্য প্রসেসিং ও ইউজার পণ্য হাতে পাওয়া পর্যন্ত সফল অর্ডারটি কীভাবে করতে হয় আমরা তার বিস্তারিত আমরা জানব। 4 নম্বরে যন্ত্রপাতি ভাড়া বুকিং থেকে শুরু করে কৃষকের হাতে যন্ত্রপাতি পাওয়া পর্যন্ত সফল বুকিং কীভাবে করে আমরা সেই প্রসেসটি আমরা জানব। এবং একই সাথে 5 নম্বর ভিডিওতে আমরা জানব ইউজার ও কৃষক এর পেমেন্ট পরিচালনার সম্পূর্ণ গাইডলাইন। অর্থাৎ একজন ইউজার যখন সার্ভিস বুক করবে কিংবা পণ্য অর্ডার করবে, তিনি তার পেমেন্টগুলো কোথায় দেখবেন, তারপরে কোথায় ওই তথ্যগুলো পাওয়া যাবে। একই সাথে যিনি কৃষক হবেন, তার পণ্যগুলো তিনি বিক্রি করলে এই টাকাটা তিনি কোথায় নেবেন, এবং যিনি কৃষিকাজের গাড়িগুলো যিনি ভাড়া দিবেন, তিনি ভাড়ার টাকাটা তিনি কোথায় পাবেন, কোথায় কিভাবে নেবেন, কিভাবে তিনি এটি পরিচালনা করবেন, তার পুরো বিস্তারিত সম্পূর্ণ গাইডলাইন আমরা 5 নম্বর ভিডিওতে জানব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দর্শক, এখানে দেখুন আমরা এগ্রিকালচার এখানে আমরা প্রবেশ করছি। এখানে আমি একটা কথা একটু বলে রাখি যে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে, অর্থাৎ একটি মোবাইল দিয়ে আমি নিজে একজন ইউজার এবং আমি কৃষি পার্টনারেও অর্থাৎ আমি একজন ইউজার হয়ে আমি অর্ডার করব এবং আবার একজন আপনার ভেন্ডর হয়ে, অর্থাৎ আমি আমার গাড়ি আমি ভাড়া দেব বা আমি আমার কৃষক হয়ে আমি আমার পণ্য বিক্রি করব। অর্থাৎ আমি একজনই এই 2টা কাজ আমি আপনাদেরকে করে আমি দেখাবো, যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই কাজটি কীভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমরা কৃষি ব্যবহারকারী অ্যাপে আমরা প্রবেশ করছি। তো দর্শক দেখুন, আমরা অনলাইন কৃষি হাবে আমরা প্রবেশ করছি। এখান থেকে আমরা কৃষি ব্যবহারকারী অ্যাপে আমরা ক্লিক করছি। ওকে, এখানে দেখুন 3টি এখানে ক্যাটাগরি রয়েছে। 1 নম্বরে এখানে বলা হচ্ছে যে আমাদের কৃষি সেবা। প্রথম যেটি হয়েছে এটি হলো কৃষি পণ্য, সরাসরি সেরা মানের সার, বীজ, কীটনাশক এবং অন্যান্য কৃষি সামগ্রী এখান থেকে কেনা যাবে। 2য় নম্বরে যেটা বলছে যে কৃষক কর্নার, স্থানীয় কৃষকদের কাছ থেকে তাজা এবং বিষমুক্ত শাকসবজি ও ফলমূল সংগ্রহ করুন। এটি হলো সরাসরি কৃষকের কাছ থেকে আপনি তাজা ফলগুলো আপনি নিতে পারবেন। এরপরে 3 নম্বরে যেটা বলছে যে যন্ত্রপাতি ভাড়া, অর্থাৎ আপনার চাষাবাদের জন্য আধুনিক যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, সেচ পাম্প ইত্যাদি, এগুলো আপনি এখান থেকে ভাড়া নিতে পারবেন। তো চলুন আমরা একটু দেখি যে 1 নম্বরে কৃষি পণ্য, আমরা এখানে ক্লিক করছি। তো দর্শক দেখুন, এই যে এখানে আমরা কৃষি পণ্যের কৃষিকাজের জন্য যে সার, বীজ যেগুলো প্রয়োজন এগুলো এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, যেমন এখানে দেখুন দেখা যাচ্ছে এই যে ব্যানার, তারপরে এখানে আরও অনেকগুলো জিনিস রয়েছে, নতুন বীজ, নার্সারি, এগুলো দেখা যাচ্ছে। একই সাথে ক্যাটাগরি দেখুন, ক্যাটাগরিতে আপনি যদি ক্লিক করেন, এখানে সার, বীজ, কীটনাশক, তারপরে পশু খাদ্য ইত্যাদি, অর্থাৎ আপনি কৃষিকাজ করার জন্য যতগুলো দরকার, সার, বীজ যেগুলো দরকার, এগুলো সব কিছু আপনি এখান থেকে পাচ্ছেন। তা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো আপনি দেখে নেবেন, যেগুলো প্রয়োজন এগুলো আপনি এখান থেকে নিতে পারেন। এরপরে এখানে দেখুন এই যে সেরা বিক্রেতা, যারা বিক্রি করছেন তাদের প্রোফাইলগুলো এখান থেকে দেখা যাচ্ছে।
এই যে দেখুন এখানে তাদের যে সকল পণ্যগুলো রয়েছে পণ্যগুলো এখানে দেখা যাচ্ছে। তারপরে ক্যাটাগরি, তারা কী কী ক্যাটাগরির আলোকে পণ্য দিচ্ছেন, বীজ, সার, এভাবে আরও অনেকগুলো ক্যাটাগরি ওয়াইজ তাদের পণ্য রয়েছে। এই যে পণ্যগুলো দেখা যাচ্ছে। এরপরে তাদের রিভিউ, যে রিভিউগুলো আছে, কাস্টমাররা কী কী রিভিউ দিয়েছেন এই রিভিউগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখানে দেখুন এখানে তাদের এই যে মোল্লা এগ্রি ট্রেডার্স, এখানে এটা হলো তার নাম। তার এখানে ব্লু বেজ দেখা যাচ্ছে এবং তার প্রোফাইল এখানে দেখা যাচ্ছে। সে এখানে লিখে দিয়েছে এখানে সব ধরনের রাসায়নিক ও জৈব সার পাওয়া যায়। এরপরে এখান থেকে আপনি তার আরও বিস্তারিত তথ্য এখান থেকে দেখতে পাবেন। তারপরে যদি আপনি তার আরও বেশ কিছু পণ্য রয়েছে, এগুলো যদি আপনি একটু দেখেন, যেমন এখানে টিএসপি সার, এই যে দেখুন এখানে সে বিস্তারিত লিখে দিয়েছে। কৃষক হলো মোল্লা এগ্রি ট্রেডার্স। তারপরে তিনি এখন এটি বিক্রি করছেন 990 টাকা। তার রিভিউ হলো 17টি রিভিউ রয়েছে। কাস্টমার পিকআপ, উনি এখানে এমন সিস্টেম করেছেন যে এমনভাবে এটি যুক্ত করেছেন কাস্টমার পিকআপ, অর্থাৎ কাস্টমার নিজে এসে তার কাছ থেকে এটি নিয়ে যাবে। তিনি খুচরা বিক্রি করেন এবং এখানে তিনি লিখে দিয়েছেন ওজন পরিমাণ 50 কেজি। তারপরে দ্বিগুণ পরিমাণ নিলে আরও বিষয় এখানে তথ্য দিয়েছে। তো এরপরে আপনি এখান থেকে তার আরও বিস্তারিত বেশ কিছু তথ্য এখান থেকে জানতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি অনলাইন থেকে এখানে অর্ডার করতে পারবেন। এবং আপনাকে এখানে বলে দিয়েছে কাস্টমার পিকআপ, আপনি সরাসরি গিয়ে নিয়ে আসতে হবে। তো এই যে এটা মনে করেন এই যিনি মোল্লা এগ্রি ট্রেডার্স, এটা ওনার প্রোফাইলে উনি বিস্তারিত তথ্য দিয়েছেন। আপনি চাইলে ওনাকে ফলো করতে পারেন, অথবা আপনি চাইলে ওনার সাথে এখানে সরাসরি এখান থেকে চ্যাটিং করতে পারেন। তো দর্শক এখানে দেখুন এরপরে নিচে অনেকগুলো এখানে আপনার কুপন কোড রয়েছে, অর্থাৎ ডিসকাউন্ট রয়েছে। এখান থেকে আপনি চাইলে আপনার ডিসকাউন্টগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে আপনার জন্য প্রস্তাবিত এখানে গুরুত্বপূর্ণ আরও কিছু আপনার যে পোস্ট রয়েছে, যেমন আপনি যদি লাউ বীজ যদি আপনি নিতে চান এখান থেকে নিতে পারেন, অথবা কীটনাশক আরও যা যা আছে এগুলো আপনি এখান থেকে নিতে পারেন। তো এখানে দেখুন বেস্ট সেলিং, অর্থাৎ যেগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এগুলো এখানে শো করছে। আপনি চাইলে এগুলো আপনি দেখে নিতে পারেন। এখান থেকে আপনি ক্লিক করে আপনি বিস্তারিত এগুলো এখান থেকে দেখে নিতে পারেন। তো দর্শক আসুন আমরা একটু উপরের দিকে আরও কিছু গুরুত্বপূর্ণ এখানে ফিচার রয়েছে, আমরা একটু দেখি। আমরা এখানে 3 ডটে ক্লিক করলাম। এই যে দেখুন এখানে 3 ডটে ক্লিক করার পরে এখানে আমাদের ছবি, নাম, আমাদের ইমেল এগুলো দেখা যাচ্ছে। আমরা যদি কোনো অর্ডার করি সে আমাদের এই অর্ডারগুলো এখানে শো করবে। এবং আমরা যদি কোনো পণ্য যদি আমরা মনে করুন সার, বীজ, তারপর আরও যেগুলো আছে কীটনাশকের, এগুলো যদি আমরা কোনো কিছু পছন্দ করি এই পছন্দের তালিকায় এখানে সবগুলো এখানে থাকবে। এরপরে পেমেন্ট ওয়ালেট, এখানে দেখুন এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে। নিরাপদ কেনাকাটার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম নীতি মানতে হবে, এখানে এগুলো বলা হয়েছে। এবং যারা আপনার যে এই ইউজার তারা যদি অর্ডার করে তারা এখান থেকে অর্ডার করতে পারবে। তার আগে যে এখানে কিছু নিয়ম নীতি রয়েছে এগুলো একটু দেখে নিলে খুব সহজে তারা এগুলো অর্ডার করতে পারবে। এরপরে সকল ক্যাটাগরিতে আপনি এখানে দেখুন সকল ক্যাটাগরিতে সার, বীজ, কীটনাশক ইত্যাদি আরও যেগুলো প্রয়োজন সবগুলো এখানে রয়েছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে নিয়ে নেবেন। এরপরে এখানে সহায়তা কেন্দ্র, এখানে বেশ কিছু প্রশ্ন উত্তর রয়েছে। এটি কিভাবে কাজ করে, পণ্যগুলো কীভাবে ফেরত দিবেন, যন্ত্রপাতি ভাড়ার প্রক্রিয়াগুলো কী, বিস্তারিত এখানে তথ্য দেওয়া হয়েছে। আপনি এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। তো আমরা এখন দর্শক এই যে একটু দেখুন এখান থেকে আপনি সার্চ করে আপনি আপনার প্রয়োজনীয় পণ্যটি আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন। একই সাথে এখানে উপরে দেখুন যে আমি বর্তমানে 13 নম্বর পাহাড়তলি ওয়ার্ডে আমি আছি। এখানে অটোমেটিকভাবে আপনার ট্র্যাক করে আপনি কোথায় আছেন এটা এখানে শো করবে।
আবার উপরে একদম দেখুন নোটিফিকেশান, এখানে ক্লিক করে আপনি আপনার নোটিফিকেশানগুলো কী নোটিফিকেশান আছে এগুলো আপনি দেখে নিতে পারেন। তো এরপর আসুন আমরা একটু দ্বিতীয়টা একটু দেখি। এখানে কৃষক কর্নার, কৃষক কর্নার এখানে বলা হচ্ছে স্থানীয় কৃষকদের কাছ থেকে তাজা এবং বিষমুক্ত শাকসবজি। এখান থেকে আপনি সরাসরি কৃষকদের কাছ থেকে তাজা ফলগুলো শাকসবজিগুলো আপনি নিতে পারবেন। তো চলুন আমরা এখানে একটু দেখি। এই যে দেখুন দর্শক, এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেশি আম, খাঁটি মধু, তাজা ফল, ডিম, এগুলো সবগুলো একদমই জেনুইন। আপনি এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। এই যে ক্যাটাগরিতে আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন, সব দেখুন আমরা এখানে ক্লিক করছি, সকল ক্যাটাগরিগুলো এখানে শো করছে। তাজা শাকসবজি, মৌসুমি ফল, দুধ ও ডিম, তারপরে এই যে আরও দেশি মাছ ইত্যাদি এখানে প্রয়োজনীয় আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ক্যাটাগরিগুলো দেখে নিতে পারেন। এরপরে এখানে দেখুন সারা কৃষক, এখান থেকে যারা কৃষক তাদের প্রোফাইল আপনি দেখতে পাবেন এবং তাদের কাছ থেকে আপনি সরাসরি আপনি তাদের পণ্যগুলো নিতে পারেন। তো যেমন আমি একটু দেখি এখানে নাঙ্গলকোট ফিশ ফার্ম, আমি এখানে ক্লিক করছি। এই যে এখানে দেখুন দর্শক, ওনার নাঙ্গলকোট ফিশ ফার্ম, ওনার নাম এখানে দেখা যাচ্ছে, ওনার নামের পাশে ব্লু বেস টিক মার্ক ভেরিফাইড করা এটা দেখা যাচ্ছে, ওনার রিভিউ দেখা যাচ্ছে, 21টি রিভিউ রয়েছে। তারপরে তিনি কি কি বিক্রি করেন, তাজা দেশীয় কার্প জাতীয় মাছের আড়ত ওনার রয়েছে। আপনি চাইলে ওনাকে ফলো করতে পারেন, চাইলে সরাসরি ওনার সাথে চ্যাট করতে পারেন এবং ওনার সকল পণ্যগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। এই যে মাছ, এই যে দুধ, এই যে আরও প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে এগুলো এখানে রয়েছে। এবং ক্যাটাগরি ওয়াইজ ধান ও চাল, তারপরে শাকসবজি, মাছ ও মাংস, দুধ ও ডিম এগুলো তিনি বিক্রি করে থাকেন। এরপর ওনার রিভিউগুলো এখানে দেখা যাচ্ছে। তারপর আপনি যদি এখান থেকে মনে করুন যে এই যে রুই মাছ, আপনি এখানে ক্লিক করলেন, তো এইখানে এই যে দেখুন এই যে রুই মাছ বড়, এটা তিনি বিক্রি করেন, এটার দাম 350 টাকা। রিভিউ হলো 15টি দেখা যাচ্ছে। বিক্রেতা ডেলিভারি, অর্থাৎ ডেলিভারি তিনি নিজেই ডেলিভারি করবেন, যিনি বিক্রি করবেন তিনি নিজেই ডেলিভারি করবেন, এই জন্য তিনি বিক্রেতা ডেলিভারি দিয়েছেন। এবং তিনি পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করেন। এই বড় মাছটি তিনি পাইকারিও বিক্রি করেন, খুচরাও বিক্রি করেন। তো এখানে দেখা যাচ্ছে এই যে দেখুন পাইকারি অফার, কমপক্ষে 5 একক কিনলে প্রতিটি এককের দাম হবে 280। অর্থাৎ এখানে পাইকারি রেট এবং আপনি যদি খুচরা যদি নিতে চান এখানে তার তথ্য দেওয়া হয়েছে, সে ওইভাবে বিক্রি করবে, তার সাথে আপনি কথা বলে নেবেন। এরপর ওজন, আপনি ওজন কীভাবে কেজি না দ্বিগুণ পরিমাণ কতটুকু নেবেন আপনি এখানে এটি সিলেক্ট করবেন। পরিমাণ কী নেবেন এখানে উল্লেখ করবেন। এখানে সে বলছে যে এটি একটি উন্নত মানের রুই মাছ বড়, সরাসরি নাঙ্গলকোট ফিশ ফার্ম থেকে সংগৃহীত, 100% গুণগত মান নিশ্চিত করা হয়েছে। এবারে তার বিস্তারিত তথ্য এখানে রয়েছে। তো এখান থেকে যদি আপনার মাছটি যদি পছন্দ হয় আপনি চাইলে এটি লাভ দিয়ে আপনি আপনার পছন্দের মাছের কাতারে আপনি রাখতে পারেন, অথবা আপনি যদি চান আপনি এখান থেকে শেয়ারও করতে পারেন, অথবা আপনি যদি এটি সরাসরি কিনতে চান যে না আমি কিনবো, আপনি চাইলে এটি কিনতেও পারেন। এই যে আমি এখনই কিনুন, এখানে আমি ক্লিক করছি, একটু দেখুন। এই যে দর্শক এখানে দেখুন রুই মাছ 350, এখানে ঠিকানা দেওয়ার জন্য বলছে। তো আমরা এখানে বলা হচ্ছে দেখুন ডেলিভারি ঠিকানা, এখানে কোনো ঠিকানা নির্বাচিত করা নেই। আমরা এটা পরিবর্তন করে নতুন করে একটি ঠিকানা নির্বাচন করব। তাই এই যে পরিবর্তন করুন, এই যে একদম উপরে ঠিকানা নির্বাচন করুন, এখানে আমরা ক্লিক করব। এখানে বলা হচ্ছে কোনো ঠিকানা পাওয়া যায়নি, একটি নতুন ঠিকানা যুক্ত করুন। আপনি যখনই কোনো পণ্য অর্ডার করবেন অবশ্যই আপনাকে ঠিকানা নির্বাচন করতে হবে। ঠিকানা নির্বাচন না করলে এই পণ্যটি অর্ডার করার সুযোগ থাকে না, কোথায় অর্ডার করবেন সেজন্য তিনি ঠিকানা নির্বাচন করে নেবেন। তো দেখুন এখানে একটু খেয়াল করি, একদম উপরে আমি এখানে ক্লিক করছি, আমি এখান থেকে দিচ্ছি রাস্তা বা বাসার নাম্বার, আমি দিচ্ছি কাশীপুর কোচপাড়া, COHCH কোচপাড়া
কাশীপুর কোচপাড়া। ওকে, এরপরে ডেলিভারি জোন আমি চাই যে এটি ডেলিভারি হবে কোথায়, বটতলী ইউনিয়ন। এখানে জাস্ট শুধু ইউনিয়নগুলো দেওয়া আছে। এটি আপনি কাশীপুর কোচপাড়া এটি কোন ইউনিয়নে পড়েছে, কোন জোনে পড়েছে আপনি শুধু সেটি দিবেন। এরপরে নাঙ্গলকোট শহর আমার এটা নাঙ্গলকোট, আমি নাঙ্গলকোট দিলাম। আপনি চাইলে আরও অন্য কিছুও দিতে পারেন। তারপরে দেখুন এখানে পোস্ট কোড 3580 আমি দিচ্ছি। আমি যে কোনো একটা দিচ্ছি 3582 অথবা আপনি 3580, আপনি যে কোনো একটি দিতে পারেন, যে কোনো একটি না, অর্থাৎ আপনার বটতলী ইউনিয়নে এখানে আপনার এই পোস্ট কোড কী পড়ছে আপনি অবশ্যই সেটি অ্যাকুরেটটাই দিবেন। এরপরে দেখুন দেশ বাংলাদেশ। ওকে, তো ডিফল্ট ঠিকানা হিসেবে সেট করুন। আমি চাচ্ছি যে হ্যাঁ আমার এই ঠিকানাটা ডিফল্ট হিসেবে থাকবে, আমি যতগুলো অর্ডার করব আমি এই জোনের হিসেব করে আমি অর্ডার করব। তো ওকে, আমি এখানে এটা ডিফল্ট হিসেবে রাখলাম। ঠিকানা যোগ করুন, আমি ক্লিক করছি। ওকে, তো এখানে দেখুন এই যে কাশীপুর কোচপাড়া, আমি একদম নিচে এখানে এই ঠিকানা নির্বাচন করুন, আমি নির্বাচন করলাম। এই যে, তো দেখুন দর্শক এখানে এই যে আমার ঠিকানা নির্বাচন করা হয়েছে, কাশীপুর কোচপাড়া নাঙ্গলকোট জোন বটতলী ইউনিয়ন। এরপরে আপনার যদি কোনো প্রোমো কোড থাকে বা ডিসকাউন্ট যদি কোনো কোড থাকে আপনি চাইলে এখান থেকে ডিসকাউন্ট কোড আপনি এখান থেকে দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। ওকে, এরপরে দর্শক এখানে দেখুন সাব টোটাল 350 টাকা, ডেলিভারি চার্জ 0। তো এখানে ডেলিভারি চার্জ 0 কেন আসছে, এখানে আমি বিষয়টা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। যেমন এখানে দেখুন আমরা একটু বের হচ্ছি, এখানে বিক্রেতা ডেলিভারি, মূলত বিক্রেতা যে এই তিনি ডেলিভারি করবেন, তিনি এখানে আপনার যে 350 টাকা ডেলিভারি চার্জ সহ তিনি এটা সেট করেছেন, যার কারণে মূলত এটি এখানে শো করছে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আছে, আপনি যিনি অর্থাৎ এই যিনি দোকানদার বা যিনি কৃষক বিক্রি করবেন, তিনি তার প্রোফাইল থেকে ডেলিভারি জোনে ওইখানে মানে ডেলিভারি সিস্টেমে এটি সেট করেনি, যার কারণে এটি এমন আসতেছে। এই দুটি কারণ থাকতে পারে। তো আমরা আরও এটা বিস্তারিত জানবো যে অন্য অন্য ভিডিওগুলোতে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তো যে চলুন এখন আপাতত আমরা একটু দেখি। এই যে এখানে দুইটা সিলেক্ট হচ্ছে, আমি একটা রাখলাম, আমি কাশীপুর কোচপাড়া দিলাম, ডেলিভারি চার্জ 0। এখন সর্বমোট বিল হবে কত, 350 টাকা। ওকে, চেক আউট ফেজ আমরা ক্লিক করছি। তো তোর সঙ্গে এখানে একটু দেখুন এই যে অর্ডারকৃত পণ্যটা দেখা যাচ্ছে, তারপরে ডেলিভারি চার্জ নেই, হয়তো আমি বারবার বলছি, আবার বলছি, ডেলিভারি চার্জ হয়তো তিনি জোন হিসেবে ওইখানে সিলেক্ট করেননি, যার কারণে এখানে 0 শো করছে। যদি সিলেক্ট করতেন তাহলে সেই অ্যামাউন্টটা এখানে শো করতো। তো অথবা তিনি তার অ্যামাউন্টের সাথে ডেলিভারিটা অ্যাড করেছেন, আমরা এটা বিস্তারিত পরে জানবো। তো এখানে দেখুন পেমেন্ট পদ্ধতি, আমরা যখন একটি সফল অর্ডার করব তখন আমরা বিস্তারিত জানবো, যেহেতু আমরা আজকে জাস্ট শুধু একটু এটা জানার জন্য, আমরা বোঝার জন্য। তো এখানে দেখা যাচ্ছে পরবর্তী ধাপে আপনি পছন্দের পেমেন্ট মেথড বিকাশ, নগদ যে কোনো একটির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। এখানে পেমেন্ট পেজে ক্লিক করলে এই যে দেখুন এখানে পেমেন্ট পেজে নিয়ে আসছে। আপনি এখান থেকে আমার বর্তমানে নাঙ্গলকোট পে, এটি আমার অ্যাকাউন্ট করার সাথে সাথেই নাঙ্গলকোট হিসেবে অ্যাপে অ্যাকাউন্ট করার সাথে সাথে আমাকে একটি ইউজার ওয়ালেট দিয়েছে। তো আমি সেখানে 500 টাকা লোড করেছি, এই জন্য এখানে 500 টাকা দেখা যাচ্ছে। আপনি বিকাশের মাধ্যমে এসএসএল কমার্সের মাধ্যমে, আমাদের বিকাশ মার্চেন্ট রয়েছে, এরপরে এসএসএল মার্চেন্ট, আপনি এসএসএল কমার্সের মাধ্যমে বাংলাদেশের প্রায় উল্লেখযোগ্য ব্যাংক, বিকাশ, নগদ, রকেট সবগুলোতে আপনি পেমেন্ট করতে পারবেন। এবং আপনি চাইলে ক্যাশের মাধ্যমে করতে পারেন, যে আপনি পেমেন্ট হাতে পাওয়ার পর আপনি ক্যাশ করবেন, এরপরে আপনি কার্ডের মাধ্যমে আপনি করতে পারেন। এভাবে আপনি এখান থেকে অর্ডার করলে আপনি খুব সহজেই আপনি পেমেন্ট করতে পারবেন, পেমেন্ট করে আপনি অর্ডার করতে পারেন। তো যেহেতু আমরা আজকে অর্ডার করব না, আমরা জাস্ট শুধু একটু দেখার জন্য, আমরা পরিচিত হওয়ার জন্য আমরা মূলত এখানে আসছি।
তো দর্শক আসুন আমরা একটু ব্যাক দিচ্ছি, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আমরা আরও বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করব। ওকে, তো দর্শক এখানে দেখুন এই যে আপনার জন্য প্রস্তাবিত এখানে অনেকগুলো শাকসবজি রয়েছে, যেগুলো আপনি অর্থাৎ যেগুলো টপে থাকে বা যেগুলো বেশি ব্যবহৃত হয় বা যেগুলো বেশি বিক্রি হয়, এই জিনিসগুলো এখানে আপনাকে সিস্টেম থেকে প্রস্তাব করছে। তো এখানে দেখুন আপনি এখান থেকেও চাইলে আপনি নিতে পারেন, যে কোনো পণ্য আপনি নিতে পারেন। তো এখানে দেখুন বেস্ট সেলিং যে আপনার পণ্যগুলো বেশি সেল হয়েছে এগুলো এখানে দেখা যাচ্ছে। তো দর্শক এখানেও সেম আপনার এই আমরা প্রথমে যেটি দেখেছিলাম ওইখানে যে ফিচারগুলো রয়েছে এখানেও সেম ফিচারগুলো রয়েছে। তো আমরা এখন আসুন যন্ত্রপাতি, আমরা এখানে ক্লিক করছি। এখানে দেখুন আধুনিক যন্ত্রপাতি ভাড়া নিন। আপনি চাইলে ঘন্টা বা দৈনিক ভিত্তিতে আপনি ভাড়া নিতে পারেন। যেমন আপনি কৃষিকাজের জন্য আপনি পণ্যগুলো ভাড়া নিতে চান, মানে যন্ত্রপাতিগুলো ভাড়া নিতে চান, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। যেমন আপনি এখানে দেখুন ট্রাক্টর আপনি চাইলে ভাড়া নিতে পারেন, তারপরে সেচ পাম্প আপনি চাইলে ভাড়া নিতে পারেন। এখানে যেমন দেখা যাচ্ছে গভীর নলকূপ সেচ পাম্প, আপনি চাইলে এখানে ঘন্টা হিসেবে, ওনারা ঘন্টা হিসেবে দিচ্ছেন, ঘন্টা 300 টাকা, আপনি চাইলে ভাড়া নিতে পারেন। এরপর আপনি এখানে দেখুন ধান কাটার মেশিন হারভেস্টার, এখানে দিনে 5,000 টাকা করে তারা নিচ্ছে, আপনি চাইলে এটিও ভাড়া নিতে পারেন। অথবা এখানে দেখুন মাড়াই কল, অর্থাৎ এই যে মাড়াই কলের মাধ্যমে আপনি চাইলে আপনার কাজগুলো আপনি করতে পারেন, এটা ভাড়া নিতে পারেন ঘন্টায় 400 টাকা করে। তো এইভাবে করে আপনি পণ্যগুলো আপনি অর্ডার করতে পারেন। অর্ডার বলতে আপনি এই সার্ভিসগুলো বুক করতে পারেন, বুক করে আপনি নিতে পারেন। যেমন আমি এখানে একটু দেখি, এখানে বলা হচ্ছে কি গভীর নলকূপ সেচ পাম্প, আপনি যদি এই পাম্পটি যদি আপনি নিতে চান ঘন্টা হিসেবে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে দেখুন ভাড়ার জন্য উপলব্ধ, এখানে তাদের রেটিং দেখা যাচ্ছে, যিনি ভাড়া দিতে চান তার বিস্তারিত তথ্য এখানে দেখা যাচ্ছে। এই যে দেখুন, এরপরে এখানে আসুন, আপনি ওই যে আমরা যে ডেলিভারি ঠিকানা যুক্ত করেছি এটি এখানে দেখা যাচ্ছে, তার বিস্তারিত তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে। এরপরে আপনি এখান থেকে ভাড়া করার অনুরোধ এবং পেমেন্ট, এখান থেকে ভাড়া করার অনুরোধ আপনি করতে পারেন এবং পেমেন্ট করতে পারেন। আমরা এটি পরে দেখব, যেহেতু আমরা এখন সার্ভিস অর্ডার করছি না, বুক করছি না, তাই আমরা এটি এখন ওদিকে যাচ্ছি না, আমরা জাস্ট শুধু একটু পরিচিতি হচ্ছি। তো দর্শক এই ছিল আজকের ভিডিও। এখানে আমি একটু দেখাই, ভাড়া করার অনুরোধে আমরা একটু ক্লিক করছি। এখানে দেখুন এই যে যন্ত্রপাতির অবস্থান, বর্তমানে যন্ত্রপাতিটি কোথায় আছে আপনি গুগল ম্যাপ থেকে আপনি এখানে আপনি জানতে পারবেন এটি কোথায় রয়েছে, কোন জায়গায় রয়েছে। এরপরে এখানে দেখুন আমরা ভাড়া করার অনুরোধটাও আমরা একটু জাস্ট বোঝার জন্য আমরা একটু দেখি, আমরা ক্লিক করছি। এই যে দেখুন এখানে বলছে ভাড়ার দিন নির্বাচন করুন। তো আমরা ভাড়ার দিন নির্বাচন করছি, আজকে 7 তারিখ, আমরা 7 তারিখে নিব, বা আমরা 8 তারিখ, এই যে আমরা 8 তারিখে নিব। ওকে, তাহলে এখানে 6:56 থেকে ওকে আমরা এটা নিলাম। এরপরে শেষের সময়টা 7:56-তে আবার আমরা তারপরের দিন আবার আমরা এটা জমা দেব। ওকে, ওকে আমরা নিলাম। তো এই যে দেখুন এখানে এই যে সময়কাল 1 ঘন্টা, আমরা প্রতি ঘন্টার জন্য এখানে 300 টাকা করে নিচ্ছে। তো আমরা 1 ঘন্টা সিলেক্ট করেছি, আমরা এই 1 ঘন্টার জন্য আমরা 300 টাকা দেব। এখন এখান থেকে আপনি পে করলে, যে কোনোটা পেমেন্টের মাধ্যমে আপনি পে করলে তখন যিনি ভাড়া দিবেন তার কাছে এটি চলে যাবে, তখন তিনি আপনার সাথে যোগাযোগ করবেন, আপনি তার সাথে যোগাযোগের মাধ্যমে আপনি এটি নিতে পারেন। সো আমরা যেহেতু আজকে বুক করছি না, তাই আমরা আর ওদিকে যাচ্ছি না, আমরা শুধু জাস্ট এগুলোর সাথে পরিচিত হচ্ছি। তো দর্শক এখানে আমরা একটু দেখি, এই যে 3 ডটে যন্ত্রপাতি ভাড়া, এখানে আমরা 3 ডটে ক্লিক করছি একদম উপরে। এখানে দেখুন আপনার যন্ত্রপাতি বুকিং, এখান থেকে আপনি এই যে অনুরোধ করলে এখানে আমি অনেক আগে একটি অনুরোধ করেছিলাম,
সরি এটি মনে হয় আজকের যত সম্ভব একটু আগে এটা পেন্ডিং অবস্থায় আছে। আমরা ওই যে এখনও টাকা পেমেন্ট না করার কারণে। তো এখান থেকে আপনার ওই যে বুকিংগুলো আপনি এখানে দেখতে পাবেন, এখানে দেখা যাবে। তো দর্শক এখান থেকে চাইলে আপনি এই যে রেন্টাল ওয়ালেট, এখানে এই ওয়ালেটের মাধ্যমে আপনি কীভাবে যন্ত্রপাতি বুকিংয়ের টাকা পয়সার লেনদেনগুলো আপনি করবেন এখানে বিস্তারিত বলা হয়েছে। প্ল্যাটফর্ম ফি প্রতিটি ভাড়ার উপর 5% সার্ভিস চার্জ প্রযোজ্য। এখানে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হয়েছে, আপনি এগুলো দেখে নেবেন। সহায়তা কেন্দ্রের মধ্যে আপনি এই যে ভাড়ার বিষয়গুলো, কিভাবে ভাড়া দেওয়া হচ্ছে, ডেলিভারি চার্জটা কিভাবে হচ্ছে, ফেরত দেওয়ার বিষয়গুলো কিভাবে, এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো দর্শক এ ছিল আজকের এই ভিডিও। আমরা আজকে 1 নাম্বার ভিডিও আমরা জানলাম কৃষি ব্যবহারকারী অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হয়, আমরা আজকে সেটি জানার চেষ্টা করেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।